যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে এক এক করে আমি আবারও বলছি, আজকে কোনো বিতর্ক নয়। যারা রয়েছেন, বিদগ্ধ মানুষজন রয়েছেন, কংগ্রেসের তরফ থেকে প্রতিযুক্তি দেবেন, বিজেপির তরফ থেকে যিনি রয়েছেন তিনি সরকারের যুক্তি দেবেন। বাস্তবটা বোঝানোর জন্য আইনজীবী নিয়ে এসেছি মানুষদের কাছে, যেহেতু অনলাইনে অনেকে রয়েছেন। মানুষদের কাছে প্রথমে যাচ্ছে মানস ভট্টাচার্য এই মুহূর্তে। মানস ভট্টাচার্য, ওয়াকফ নিয়ে আমরা প্রতিদিন কথা বলি, ওয়াকফের মজাটা বা ওয়াকফের এমন কিছু কিছু দিক যদি একটু বলেন যেটা চমকে দেওয়ার মতন, নড়ে চড়ে বসবে আজ বাঙালি, যদি একটু বলেন। আমার এক হাতে সংবিধান আর এক হাতে ওয়াকফ বোর্ডের সমস্ত কপি 1913 থেকে শুরু করে 2025 পর্যন্ত যতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে সব কপিগুলো আমার কাছে আছে। প্রথম কথা হচ্ছে যে এই ওয়াকফ আইন সংবিধানে কোথাও নেই, সংবিধানে ওয়াকফ শব্দটাই নেই। এবং সংবিধানের যে দুটো ধারা বলে ওয়াকফ আইন করা হয়েছে বলা হয় 25 এবং 26, তাহলে সংখ্যালঘুদের জন্য যদি এরকম আইন করতে হতো তাহলে প্রথমেই জৈন, ফার্সি, শিখ যারা প্রকৃতপক্ষে সংখ্যালঘু তাদের জন্য করা উচিত ছিল, সেটা হয়নি। দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্টে একটা কেস চলছে যে আদৌ এই ওয়াকফ যে আইন সেটা লিগ্যাল না ইললিগ্যাল। সেইটা যদি মিটে যায় তাহলে সব ঝামেলাই মিটে যাবে, যে পুরো ওয়াকফ বোর্ডটাই ইনলিগ্যাল। সেই কেসটা যেহেতু চলছে, ফয়সালা হয়নি, সুতরাং সেটা নিয়ে। তৃতীয় ব্যাপার হচ্ছে যে এর আগে প্রত্যেকটা কংগ্রেস প্রধানমন্ত্রীর সময় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে। নেহেরু 1954, তারপর ইন্দিরা গান্ধী, তারপর রাজীব গান্ধী, তারপর নরসিংহা, তারপর মনমোহন সিং, প্রত্যেকে। এবং যতবার আনা হয়েছে ততবার ওয়াকফ বোর্ডকে সীমাহীন ক্ষমতা দেওয়া। লাস্ট 2013-তে তখন কোনো ঝামেলা হয়নি, তার কারণ ওয়াকফ বোর্ডকে আনলিমিটেড ক্ষমতা দেওয়া হয়েছিল। তুমি যদি এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের, আমি ওদের ওয়েবসাইট থেকে যে তথ্য সংগ্রহ করেছি সেটা হচ্ছে এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের আয় প্রতি বছর 12,000 কোটি টাকা। কিসের থেকে? চাষযোগ্য জমি হচ্ছে 1,40,108 একর। তাদের বিল্ডিং যেগুলো ভাড়া দেওয়া আছে 89,212টা। তাদের দোকান ভাড়া দেওয়া আছে 1,06,801, এবং এর থেকে তাদের আয় হচ্ছে 12,000 কোটি টাকা। মানে ভাবতেই পারা যায় না যে ঘুণ পোকার মতো। আমি এটা আপনাকে একটু থামাচ্ছি মানস ভট্টাচার্য। আমি একটু, হ্যাঁ মানসদা, আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, 12,000 কোটি টাকা, এই 12,000 কোটি টাকা যদি একেবারে গরিব সাধারণ প্রান্তিক মুসলিম সমাজের ছেলেমেয়েদের ওপর বা মহিলাদের জন্য খরচা করা হয়, কারোর কিচ্ছু বলার নেই, কারণ কি এটা তো একটা ডেভেলপমেন্ট মডেল। এটা কি খরচা করা হয় আদৌ? না না, খরচা করা হয় না। যাদের গায়ে লাগছে তারাই কিন্তু আজকে আন্দোলনে নামছে। তোমার আজমির শরীফের যিনি প্রধান, তিনি বলেছেন যে এটা মাফিয়াদের হাতে চলে গিয়েছিল। আমি খুব খুশি যে এটা হচ্ছে, কারণ মুসলিম জাতি তাদের জমি কেড়ে নিয়ে তাদেরকে ভিখিরিতে পরিণত করা হচ্ছিল, এটা হওয়া খুব দরকার ছিল। সুতরাং ভারতবর্ষের শিক্ষিত মুসলিম সমাজ এটাকে স্বাগত জানিয়েছে। শুধুমাত্র রাজনীতি করছে যারা, তারা এটা নিয়ে রাজনীতি করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।